এখন আমরা আলোচনা করব বিএনবিসি 2020 এর লোড কম্বিনেশন নিয়ে। বিএনবিসি 2020 এ লোড কম্বিনেশনে বেশ কিছু চেঞ্জ আছে, অর্থাৎ 2006 এর যে লোড কম্বিনেশন ছিল, আমি আপনাদের যদি দেখাই এখানে বিএনবিসি 2006 এর যে লোড কম্বিনেশন ছিল, এখানে আর্টিকেল নাম্বার 275, এখানে লোড কম্বিনেশন বলা আছে, স্ট্রেংথ ডিজাইন মেথডের লোড কম্বিনেশন সম্পর্কে বলা আছে। এখানে যে লোড কম্বিনেশনটি আছে, এখান থেকে যদি আমরা এটা কি সিম্পলিফাইড করি, সেক্ষেত্রে আমরা মোটামুটি হচ্ছে ডান দিকে যে আমি সিম্পলিফাইড করে রেখেছিলাম এই লোড কম্বিনেশনগুলো আমরা পাই। এটাকে আমরা যদি উইন্ড এক্স এবং সিসমিক এক্স ওয়াই ডিরেকশনে যদি আমরা এটাকে ভাঙি, সেক্ষেত্রে আমরা মোটামুটি এখানে 26 থেকে 30টা লোড কম্বিনেশন আমরা পাই। এটা হচ্ছে বিএনবিসি 2006 অনুযায়ী এই লোড কম্বিনেশনগুলো আমরা পাই। বাট বিএনবিসি 2020-এ অর্থাৎ নতুন বিএনবিসি 2020 কোডে লোড কম্বিনেশনে বেশ কিছু ভেরিয়েশন আছে, আমি আপনাদেরকে এই ভিডিওতে ডিটেলস বলবো। সো এখানে দেখেন, এখানে আর্টিকেল নাম্বার 273, বিএনবিসি 2020 এর আর্টিকেল নাম্বার 273, এখানে লোড কম্বিনেশন স্ট্রেংথ ডিজাইন মেথড বা আলটিমেট স্ট্রেংথ ডিজাইন মেথড বা ইউএসডিতে আমরা যে লোড কম্বিনেশন দিই, সেক্ষেত্রে বলা আছে এখানে বেসিক কম্বিনেশন হচ্ছে, এখানে 7টা বেসিক কম্বিনেশন আছে। 7টা বেসিক কম্বিনেশনকে যদি আমরা সিম্পলিফাইড করি, অর্থাৎ এখানে আমাদের সবগুলো লোড দরকার নাই, আমাদের যতগুলো লোড দরকার সেই লোডগুলোতে যদি আমরা এখানে একটা কম্বিনেশন তৈরি করি, দেখেন এখানে প্রথমে বলা আছে লোড কম্বিনেশন হচ্ছে 1.4 ডি প্লাস এফ। এফ হচ্ছে ফ্লুইডের প্রেশার। সো এখানে আমাদের ফ্লুইডের কোনো প্রেশার আমরা নিব না, সো আমাদের এখানে এফ নাই। আরও কিনে আমরা প্রথমে দেখি, আমাদের শুধু আছে এখানে ডেড লোড আছে, এখানে আমাদের এফ ফ্লুইডের ইফেক্ট নাই। পরের কম্বিনেশনে এখানে আমাদের ডেড লোড আছে, এখানে আমাদের ফ্লুইডের ইফেক্ট নাই, প্লাস এখানে হচ্ছে আমাদের টেম্পারেচারের ইফেক্ট নাই। দেন এরপরে আছে হচ্ছে আমাদের লাইভ লোড আছে, আমাদের এখানে সয়েল প্রেশার এইচ এটি নাই। তারপর আমাদের এল আর বা রুফ লাইভ লোড এটি আছে, এবং হচ্ছে আমাদের আর রেইনের ইফেক্ট আমাদের এখানে নাই। অর্থাৎ আমাদের এখানে যে লোড কম্বিনেশনটি দেয়া আছে, এটি মূলত একটি জেনারেলাইজড ফর্মে দেয়া আছে, তো সব ধরনের লোডের জন্য এখানে দেয়া আছে। সো এখান থেকে বেসিক লোড কম্বিনেশন থেকে আমরা আমাদের যতটুকু প্রয়োজন লোড, সেই লোডের জন্য আমরা কম্বিনেশন তৈরি করে নিব। অর্থাৎ আমাদের এখানে প্রয়োজন হচ্ছে আমাদের ডেড লোড আছে, আমাদের লাইভ লোড আছে, এবং হচ্ছে আমাদের এখানে রুফ লাইভ লোড আছে, আমাদের উইন্ড লোড আছে, এবং আমাদের হচ্ছে আর্থকোয়াক লোড আছে। এই লোডগুলো আমাদের আছে। এর বাইরে যেগুলো আছে এফ টি এইচ, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা অ্যাভয়েড করব। ওকে, সো এখানে প্রথমে হচ্ছে 1 নম্বর যে লোড কম্বিনেশনটা আছে 1.4 ডেড লোড। সো আমরা এখানে কম্বিনেশন একে দেখেন, 1 নম্বর কম্বিনেশনটা হচ্ছে 1.4 ডেড লোড। ওকে, 1 নম্বর কম্বিনেশনটা গেল। 2 নম্বর কম্বিনেশনে আসতে হচ্ছে 1.2 ডেড লোড, আমাদের এফ এবং টি নাই। সো 1.2 ডেড লোড, এখানে দেখেন 1.2 ডেড লোড, এটা হচ্ছে 2 নম্বর কম্বিনেশন। 1.2 ডেড লোড, দেন আসে হচ্ছে 1.6 লাইভ লোড, এইচ আমাদের নাই। 1.6 লাইভ লোড, 1.6 সেলটাকে একটু বড় করি আমি, 1.6 লাইভ লোড। সো 1.6 লাইভ লোড, তারপরে দেখেন কি আছে, 1.6 লাইভ লোডের পরে আছে হচ্ছে আমাদের 0.5 রুফ লাইভ লোড। সো এটাকে আমি একটু বড় করি, 0.5 রুফ লাইভ লোড। সো এটা হচ্ছে আমাদের 2 নম্বর কম্বিনেশন গেল। ওকে, এক নম্বর কম্বিনেশন গেল, 2 নম্বর কম্বিনেশন গেল। এরপর হচ্ছে আমাদের 3 নম্বর কম্বিনেশন। সো 3 নম্বর কম্বিনেশনে দেখেন কি আছে, 1.2 ডেড লোড, 1.2 ডেড লোড। এরপর আছে হচ্ছে 1.6 রুফ লাইভ লোড, 1.6 রুফ লাইভ লোড। এরপর আছে হচ্ছে লাইভ লোড, এবং আরেকটি কেস হচ্ছে 0.8 উইন্ড লোড। সো প্রথমে আমরা লাইভ লোডটা নিলাম, সো প্রথমটা হচ্ছে আমাদের লাইভ লোড নিলাম। এরপরের আমরা কম্বিনেশন 4-এ চলে যাব, একই কম্বিনেশন, শুধু প্রথমটা হলো লাইভ লোড, এরপরটা লাইভ লোড বাদ দিয়ে হবে 0.8 উইন্ড লোড। সো আমরা পরেরটাই একই জিনিস রাখলাম, শুধু জাস্ট এখানে 0.8 উইন্ড লোড। সো উইন্ড লোডের ক্ষেত্রে আমরা জানি উইন্ড লোড যেহেতু চারোদিক থেকে, অর্থাৎ এক্স ডিরেকশনের প্লাস মাইনাস এবং ওয়াই ডিরেকশনের প্লাস মাইনাস 4টা ডিরেকশন থেকে আসবে। সো এখানে আমরা উইন্ড লোডের জন্য আমরা এখানে 4টা কম্বিনেশন তৈরি করলাম, অর্থাৎ 0.8 ডব্লিউ এক্স প্লাস উইন্ড এক্স প্লাস, এবং হচ্ছে উইন্ড এক্স মাইনাস উইন্ড ওয়াই প্লাস, এবং উইন্ড ওয়াই মাইনাস। এই 4টা হলো উইন্ড লোডের জন্য। সো আমাদের 3 নম্বর কম্বিনেশনও হয়ে গেল। দেন আমাদের 4 নম্বর কম্বিনেশনে দেখি আমরা। 4 নম্বর কম্বিনেশনের ক্ষেত্রে দেখেন 1.2 ডেড লোড, আমরা আর্টিকেল নাম্বার
2513 এই আর্টিকেলে আর্থকোয়াক লোডের ক্ষেত্রে বলা আছে যে আর্থকোয়াক লোড ইফেক্ট অ্যান্ড লোড কম্বিনেশন, অর্থাৎ আর্থকোয়াক লোডের জন্য কিন্তু লোড কম্বিনেশনটা চেঞ্জ হবে। যেমন এখানে বলা আছে যে লোড কম্বিনেশন 5 এর জন্য, যেটা আর্টিকেল হচ্ছে 273 তে লোড কম্বিনেশন 5, এবং হচ্ছে আর্টিকেল 272, এই 272 আর্টিকেলটা হচ্ছে মূলত হচ্ছে ডব্লিউএসডি মেথডের জন্য, সেটা আমরা নিব না, আমরা জাস্ট হচ্ছে ইউএসডি মেথডে বা আলটিমেট স্ট্রেংথ ডিজাইন মেথডে হচ্ছে আমরা কম্বিনেশনটা নিব। সো এখানে আর্টিকেল নাম্বার 273, যেটা লোড কম্বিনেশনের আর্টিকেল 273, এই আর্টিকেলে বলা আছে যে লোড কম্বিনেশন 5 এটা চেঞ্জ হবে কিভাবে দেখেন, এটা চেঞ্জ হয় কি হবে, এটা চেঞ্জ হয়ে হচ্ছে E ইকুয়ালস টু লোড কম্বিনেশন 5 এ এখানে দেখেন লোড কম্বিনেশন 5 এ যে 1E আছে, 1 আর্থকোয়াক আছে, এই আর্থকোয়াকের ক্ষেত্রে E এর ক্ষেত্রে কি হবে, EH হরিজন্টাল আর্থকোয়াকের ইফেক্ট প্লাস হচ্ছে ভার্টিক্যাল আর্থকোয়াকের ইফেক্ট, এই দুইটা সামেশন হবে E। একইভাবে লোড কম্বিনেশন 7 এ, লোড কম্বিনেশন 7 সেকশন 273, অর্থাৎ এই সেকশনের লোড কম্বিনেশন যে 7 আছে 0.9D প্লাস 1E, এই এখানেও কিন্তু একই রকম ভাবে বলা আছে। এখানে E কি হবে, এখানে E হচ্ছে EH অর্থাৎ হরিজন্টাল সিসমিকের ইফেক্ট মাইনাস হচ্ছে ভার্টিক্যাল সিসমিকের ইফেক্ট। সো এখান থেকে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে যে 5 নাম্বার যে লোড কম্বিনেশন আছে এবং 7 নাম্বার লোড কম্বিনেশন আছে, এই দুটো লোড কম্বিনেশন কিন্তু ভেরিয়েবল, এই দুটো লোড কম্বিনেশন হচ্ছে ভ্যারি করবে। সো এটা কিভাবে ভ্যারি করবে সেটা আমরা এখন বিস্তারিত দেখব। ওকে, সো আমরা ছিলাম হচ্ছে এই পর্যন্ত আমরা যে লোড কম্বিনেশনগুলো দেখলাম, অর্থাৎ 15 পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত যে লোড কম্বিনেশন আছে বিএনবিসি 2020 অনুযায়ী, এই 15টা লোড কম্বিনেশন হচ্ছে সবগুলা